এবার আমি ভাইস প্রেসিডেন্ট শ্রী নীতিশ রঞ্জন দত্তকে একটু অনুরোধ করছি আসার জন্য, পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। পুষ্পস্তবক নীতিশ রঞ্জন দত্তকে তুলে দেওয়ার। এবং বাঙালি কিছু উপহার দেবে, তার মধ্যে মিষ্টি থাকবে না, হতে পারে না। আমি একটু অনুরোধ করছি যে মদন ঘোষ জয়েন্ট সেক্রেটারি মিষ্টান্ন তুলে দেওয়ার জন্য বিচার হাতে। দেখ না, তুই আর বসবে না, উঠে দাঁড়িয়ে ফটোগ্রাফার রেডি থাকুন। এবার সেই মুহূর্ত আসছে, রিচাকে সোনার ব্যাট এবং বল দিয়ে সম্মান জ্ঞাপন করছে সিএবি, এবং সেই সংবর্ধনা তুলে দেবেন সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনার ব্যাট এবং বল। সৌরভের তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, সবাই আছেন, সবাই একসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে থ্যাংক ইউ। লাইট না দিতে বললে যাবে না। বাকি উপহারগুলো যদি নিয়ে আসো, বললে কি করা যাবে? সামনে যাও, হোয়াইট লাগিয়ে পড়ে যাও, সাইডে পড়ে যাচ্ছে। দিদি এগোবে না, ওখানেই নাই। ব্যাট ছাড়াও রিচার জন্য রয়েছে যথেষ্ট 34 লাখ টাকা। কেন 34 লাখ টাকা? না, ফাইনালে 34 রান করেছিলেন রিচা, প্রত্যেকটা রানের জন্য 1 লাখ টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন রিচার হাতে। 34 লাখ টাকা রিচার ঘোষকে ফাইনালে 34 রানের জন্য। মিষ্টি মিষ্টি ওগুলো দেখলে লোক দিয়ে পরের পর পুরস্কার রিচার জন্য, এবং এত ডিজার্ভিং রিচার। সৌরভ খুলে দিচ্ছে। ওটা কি সোনার ব্যাট? সামনে দিদি, সামনে দিদি। মঞ্চের সবাইকে একটু একসঙ্গে দাঁড়াবেন, তাহলে একটা গ্রুপ ছবি হতে পারে। রিচার আর লাগবে না।